ঢাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, আল্লাহ পাকের বন্দেগী ওয়ালা জিন্দেগি নসিব করেন, আল্লাহর মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, সুখময় শান্তিময় জীবন আল্লাহ পাক আমাদের জন্য মঞ্জুর করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে হে রাসূল, আপনি বলে দেন যে তোমরা যদি আল্লাহকে চাও, আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন এবং আল্লাহ পাক সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন দয়াওয়ালা। এই আয়াতে পাকে আল্লাহ তাআলা মানুষের দুজাহানের কল্যাণ এবং কামিয়াবির রাস্তা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আর সেটা হচ্ছে যে মানুষ ভালোবাসবে আল্লাহকে, চাইবে আল্লাহকে, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা ফিকির, এটা হবে তার জীবন। আল্লাহর খুশির উপর নজর থাকবে, আল্লাহকে খুশি রাখার জন্য সারা জীবন সে চেষ্টায় মশগুল থাকবে, আমল করবে, ইবাদত করবে, আল্লাহকে ডাকবে। কিন্তু সেটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। নিজের ইচ্ছা মতো আল্লাহকে ডাকলে হবে না, আল্লাহকে ভালোবাসলে হবে না, আল্লাহ তাআলাকে নিজের ইচ্ছা মতো ভক্তি শ্রদ্ধা করলে হবে না। মহান আল্লাহকে ভালোবাসার পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়েছেন, দেখায় দিয়েছেন, সেটাই একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি। এর বাইরে কোনো কিছু মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। পৃথিবীর মুসলমানদের মধ্যে অনেকে এমন আছেন যারা আল্লাহর ভালোবাসায় ভীষণ উদ্বেলিত, কিন্তু আল্লাহকে ভালোবাসেন এমনভাবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা পাশ করা না, অনুমোদিত না, স্বীকৃত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতির বাইরে, অনুমোদনের বাইরে যদি নিজের মর্জি মাফিক আল্লাহর ভালোবাসার কোনো পথ কোনো মুসলমান অবলম্বন করে বা কোনো মানুষ অবলম্বন করে, সেটা মহান আল্লাহর নিকট অগ্রহণযোগ্য। এজন্যই যে সমগ্র জীবন জুড়ে যখন যেখানে যে আমলের তৌফিক হয় সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই যেন হয়। অবশ্য কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন এই কথা যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানবে, আল্লাহ রসুলকে মানবে এবং এই উম্মতের মধ্যে যারা ফুকাহা
কোরআন সুন্নাহর গভীর জ্ঞানওয়ালা ওলামায়ে দ্বীন তাদেরকে মানবে। তো এই আয়াতে পাক থেকে এটা পরিষ্কার হলো যে আল্লাহকে মানতে হবে, যে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান সম্পন্ন ওলামায়ে দ্বীনের দ্বীনি হেদায়েতের অনুসরণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তার দ্বীন শরীয়তের উপর আমাদেরকে আমল করতে হবে আখিরাতের সফলতা লাভের জন্য, নাজাত লাভের জন্য। কিন্তু সেটা হতে হবে যে যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান সম্পন্ন ওলামায়ে দ্বীন তাদের হেদায়েত মোতাবেক। আল্লাহর কোরআনের সবকিছুই আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন, কিন্তু বিষয় হলো যে আমাদের সেই বিষয়গুলো সব জানা নেই। আর আরেকটা সমস্যা হচ্ছে, আমরা জানলেও অনেকে সেগুলো গভীরভাবে বিশ্বাস করা এবং সেই মোতাবেক জীবন গড়ার সিদ্ধান্ত নেওয়া, এক্ষেত্রে আমাদের মধ্যে অনেক বেশি গাফিলতি এবং ত্রুটি বিচ্যুতি, এবং সেটার কারণ হয় পারিপার্শ্বিক নানান বিষয়াদি। আমরা পৃথিবীতে যেভাবে বসবাস করি এবং আমরা দ্বীনকে, শরীয়তকে, ইসলামকে যেভাবে ভাবি, সেটার সঙ্গে কোরআন সুন্নাহর কথাগুলো একদম হুবহু ক্ষেত্র বিশেষে মনে হয় যে মিলল না। যখন মিলল না, তখন কিছু লোক মুসলমানদের মধ্যে এটা মনে করতে থাকে যে মনে হয় অন্য কোনো ব্যাখ্যার অবকাশ থাকতেও পারে। এইভাবে করতে করতে মানুষ ভুলের মধ্যে পড়ে যায়, আর জীবনটা সংক্ষিপ্ত। এখানে ভুলের ফিরিস্তির ধারা অব্যাহত রাখলে তো আমরা শুদ্ধ হব কবে, আমরা ঠিক হব কবে, আল্লাহর পছন্দনীয় বান্দা হব কবে, এবং আল্লাহ পাকের নিকট ক্ষমার যোগ্য হব কবে? এজন্য অপেক্ষা তো না করা চাই, সময় থাকতে, সময় আর থাকতে না, অবিলম্বে এখনই আমাদেরকে সব ঝেড়ে ফেলে দিয়ে এক মহান আল্লাহর রসুলের কথার উপর জিন্দেগি গড়তে হবে। এবং তার জন্য ফোকাহায়ে উম্মত, হাক্কানি রব্বানি উলামায়ে দ্বীনের দ্বীনি ব্যাখ্যার অনুসরণের সিদ্ধান্ত নিতে হবে, সেটাকে ফলো করতে হবে। তো আল্লাহ পাক নিজের ওয়াদা অনুযায়ী আমাদেরকে দুজাহানের কামিয়াবি দান করবেন। আমার প্রিয় বন্ধুরা, যে জীবনের বড় সম্পদ আল্লাহর মহব্বত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। মুসলমানের জীবনটা আল্লাহর মহব্বত, আল্লাহর রসুলের মহব্বত দ্বারা আবর্তিত, এটার দ্বারাই পরিচালিত এবং নিয়ন্ত্রিত। মুসলমানের বাইরে কোনো কদম রাখতে পারে না। ভারতের দারুল দেওবন্দের বিখ্যাত আলেমে দ্বীন এবং দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজরতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, दे मुझे हुब्बे मोहम्मद और मोहम्मद यूं में गिन हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन। হে আল্লাহ, আমাকে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করেন, এবং যারা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেন। হো মুহাম্মদ হি মুহাম্মদ বিরদে মেরা রাত দিন। আমার দিন রাত্রের সকল কার্যকলাপ, সকল কর্মকাণ্ড, সবকিছুর মূলে যেন থাকেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা, তার উচ্চারণ, তার আচরণ যেন হয় আমার জিন্দেগি। তার কথাগুলো, তার নির্দেশগুলো, নির্দেশনাগুলো যেন আমার দিবারাতের সকল কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, কবুল করে নেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভালো না বাসবে তোমার নিজের চেয়ে বেশি, তোমার পিতামাতার চেয়ে বেশি, তোমার সন্তানের চেয়ে বেশি, পৃথিবীর সকলের মানুষের চেয়ে বেশি, ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন না। তুমি সাচ্চা মোমেন তখন যখন তোমার মধ্যে আমার ভালোবাসা পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর উপরে। হ্যাঁ, সন্তানকে মানুষ ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, মা বাবাকে ভালোবাসে, এবং হাজারো মানুষকে মানুষ ভালোবাসে। কিন্তু সেখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসে, প্রত্যেক মুসলমান এটা অন্তরে অনুভব করে
যে আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের ঊর্ধ্বে। মা বাবাকে ভালোবাসে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে বেশি ভালোবাসে। সন্তানকে ভালোবাসে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে বেশি ভালোবাসে। পৃথিবীর অনেক মানুষকে আমি ভালোবাসে, কিন্তু সকলের চেয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর মহব্বত সকলের ঊর্ধ্বে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সবকিছুর ঊর্ধ্বে। এই বিষয়টা যদি কারো নসিব হয়, সে কামিয়াব মানুষ, সে একদম সফল কাম মানুষ। বিখ্যাত আলেমে দ্বীন, বিখ্যাত বুজুর্গ হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে দুইটা জিনিস আল্লাহ যাকে দিয়ে দিয়েছেন, যার মধ্যে দুইটা জিনিস আছে, তো তার জীবনের যে অধ্যায়গুলোকে সে মনে করে এগুলো বিপজ্জনক, এগুলো অন্ধকারে আচ্ছন্ন, কিন্তু সে কালকে আমাদের দেখতে পাবে বাস্তবে তার এই কল্পনার অন্ধকার অধ্যায়গুলো সবটা আল্লাহ পাকের নূর একদম আলোকিত। দুই জিনিস যার মধ্যে থাকে, কি জিনিস? হুব্বে শেখ আর ইত্তেবায়ে সুন্নত। একটা হলো কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে তার সম্পর্ক আছে, তো তার প্রতি তার মহব্বত আছে, হুব্বে শেখ। আর একটা ইত্তেবায়ে সুন্নত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং শরিয়া, এটার অনুসরণ, এটার ইত্তেবা। এই দুইটি জিনিস যার মধ্যে থাকবে, তো তার জীবনের যে অধ্যায়গুলো এবং বিষয়গুলোকে সে মনে করে এগুলো অন্ধকার অধ্যায়, তো আসলে সবটা নূরই নূর। হ্যাঁ, উসকে জুলমাত ভি সব আনওয়ার হ্যাঁ, তার অন্ধকার বিষয়গুলো সবটা আসলে নূরই নূর। আর দুই জিনিসের মধ্যে একটা যদি তার মধ্যে না থাকে, তো উসকে আনওয়ার ভি সব জুলমাত হ্যাঁ, তাহলে সেই মানুষটা নিজের জীবনের যে অধ্যায়গুলো, বিষয়গুলোকে, ক্ষেত্রগুলোকে নূর আর নূর ভাবে, আসলে সেগুলো অন্ধকার। তো এই কথার খোলাসা এটা হলো যে আল্লাহকে পাওয়ার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শরিয়া অনুসরণ করতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এবং সুন্নাহ আদর্শ, এটাকে জীবনে ধারণ লালন প্রতিফলিত করার জন্য যে যারা সচ্চা আলেমে দ্বীন, সচ্চা আল্লাহ ওয়ালা, তো তাদের অনুসরণ করতে হবে। কোরআন হাদিস আমাদেরকে এই সব কথা বারবার বলে, আর এই কথাগুলো বুঝতে পারলে আমাদের ফায়দা, আমাদের লাভ। একটা মানুষ চেরাগের আলোর মধ্যে থাকে, চেরাগের আলো তো চেরাগের আলো, এর ব্যাপ্তি এবং পরিধি আর কতটুকু সীমাবদ্ধ। কিন্তু এই মানুষটা যদি পূর্ণিমার চাঁদের নিচে গিয়ে বসে, তো আলোর কোনো সীমা আছে? হ্যাঁ, আর এই মানুষটা যদি সূর্যের আলোর নিচে বসে, তাহলে এখন কি অবস্থা? যে পৃথিবীর সবগুলো চেরাগের আলোকে একত্রিত করলে সূর্যের আলোর সমান কি হওয়া সম্ভব? আমার ভাইয়েরা, কোরআন সুন্নাহর যে আসমানি ইলমের আলো, সে আলো তো লক্ষ কোটি সূর্যের চেয়েও বেশি। আর সেই কোরআন সুন্নাহর আসমানি ইলমের আলোর ধারক বাহক হচ্ছেন উলামায়ে দ্বীন, আল্লাহওয়ালা লোকগণ। তো মানুষ যখন একলা নিজে আমল করে, সেখানেও আলো আছে, কিন্তু সে যখন কোনো কামেল আল্লাহওয়ালার পরামর্শের উপর আমল করে, তো সেটা আল্লাহ পাকের নির্দেশে পালন করে। কুনু মা'আস সাদিকিন, যারা একদমই সচ্চা বান্দা আমার, তাদের ফলো করো, তাদের অনুসরণ করো, তাদের পথে চলো। ওই কথার অনুসরণ হলো, ওটার প্রতিফলন ঘটলো জীবনে, যার কারণে যে লক্ষ কোটি পূর্ণিমার চাঁদের চেয়েও তার মধ্যে আলো আরো অনেক বেশি হয়। সে আলোর পথে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই জিনিসটাকে গভীরভাবে বুঝতেন। এজন্য সাহাবায়ে কেরাম নিজেদের থেকে বড় যে সাহাবীরা, তাদেরকে খুঁজতেন এবং তাদের সঙ্গে বসতেন, উঠা বসা করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল জালিসুস সালিহ খায়রুম মিনাল ওয়াহদা, যে কোনো আল্লাহওয়ালা মানুষ যদি পাও, যিনি একদম দ্বীন শরীয়ত সুন্নত মোতাবেক জিন্দেগিওয়ালা, তাহলে তোমার একলা থাকার চেয়ে তার সঙ্গে বসা, তার কাছে যাওয়া, তার সান্নিধ্য লাভ করা, এটা উত্তম, এটা বেশি লাভের জিনিস।
এতে আখিরাতের কামিয়াবি এবং সফলতা বেশি, এতে নেকি বেশি এবং নূর বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমনভাবে পথ বাতলায় দিয়েছেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টাকে এইভাবে ব্যক্ত করছেন, বিস্তে মিসবাহ আজকে রোশন তরাজ। আমার মুসলমান ভাই, যে দেখো 20টা চেরাগ একটা চেরাগের চেয়ে সুন্দর, একটা চেরাগের বেশি আলো, একটা চেরাগের চেয়ে বেশি আলোময়। তো আমি একলা চললে একটা চেরাগ হলো, আর আল্লাহওয়ালা লোকদের সঙ্গে উঠা বসা করলে এত সব আলোর ভাগিদার আমি হব, এত সব আলোর হিস্সাদার আমি হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জন্য কবুল করেন, আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দান করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মহব্বত দান করেন, এবং तमाम উলামায়ে দ্বীন আউলিয়া কেরামের মহব্বত দান করেন। মুসলমানদের মহব্বত আল্লাহ আমাদেরকে দান করেন। হ্যাঁ, ইসলাম এত সুন্দর যে কি বিস্ময় করো, যে আল্লাহর মহব্বতের সূত্রে সকলকে গাইতে দিয়েছেন আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু। আমাকে ভালোবাসতে হলে এদের সকলকে ভালোবাসতে হবে, নাহলে আমি খুশি না, নাহলে আমি রাজি না। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন যে যারা ঈমানওয়ালা তারা তো সব ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তারা ঈমানি মহব্বতের সূত্রে পরস্পর ভাই ভাই, একজন আরেকজনের আপনজন, ঘনিষ্ঠজন। কি কথা কোরআনে পাকের! এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান। ঈমানওয়ালারা একটা বিল্ডিং এর মতো, একটা প্রাসাদের মতো, যে একটা বিল্ডিং এর এক একটা ইট আর একটা ইটের সঙ্গে একদমই একীভূত, একটা ইট আরেকটা ইটের সঙ্গে একদম লাগা। যদি মধ্যখান থেকে কয়েকটা ইট সরে পড়ে তাহলে বিল্ডিং থাকবে কেমনে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা বিল্ডিং এর, একটা প্রাসাদের প্রতিটি ইট যেরকম আরেকটা ইটকে ঘনিষ্ঠভাবে সাহায্য করে, সহযোগিতা করে, অনুরূপভাবে একজন মুসলমান আরেকজনের মুসলমানের এতটা ঘনিষ্ঠ। আজকে সে মুসলমানদের মধ্যে এইরকম মহব্বত কোথায়? সেই ইমানি মহব্বত, সেই ইমানি গভীর সম্পর্ক আজকে কোথায়? আমাদের মধ্যে কতটা এক্ষেত্রে কমতি আছে, যেগুলো আমাদের পূরণ করার দরকার। এগুলোর ক্ষেত্রে পিছিয়ে থাকলে তো হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলমানের মহান আল্লাহর নিকট এত দাম যে কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যায়, আল্লাহর মহব্বতে সাক্ষাৎ করতে গেল, এই আমলটার কারণে আল্লাহ পাক এত খুশি হন যে আমার এক ঈমানওয়ালা বান্দার সঙ্গে সাক্ষাৎ করবে, তো আল্লাহ পাক ওর সঙ্গে 70,000 ফেরেশতাকে নিযুক্ত করেন। 70,000 না, হ্যাঁ, 70,000 মালাক, 70,000 ফেরেশতা, সাইয়াউ 70,000 মালাক, 70,000 ফেরেশতা তার সঙ্গে সঙ্গে চলতে থাকে। আল্লাহ পাকের তরফ থেকে নির্দেশিত হয়ে তারা এরকম ওই বান্দার সঙ্গে সঙ্গে চলতে থাকে, এবং খালি ফিরি চলতে থাকেন না ফেরেশতারা, এবং সঙ্গে সঙ্গে তারা ইসাল্লুনা আলাইহি, তার জন্য দোয়া করতে থাকেন। হ্যাঁ, রাস্তাভর তার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ ওকে মাফ করে দেন। যে একজন ফেরেশতা তো কত বড় নূরওয়ালা, নূরের তৈরি ফেরেশতা, সেখানে 100 জন হলে তো বিশাল ব্যাপার, 1000 5000 হলে কত বড় ব্যাপার। যখন আপনারা খতমে ইউনুস পড়ান, তো সেখানে কি 70,000 মানুষ থাকে? খতম পড়া যখন যে হুজুর আপনারা 70,000 লোক আসেন একসঙ্গে, একটু দোয়া করে দেবেন, এরকম বলে কেউ? অথচ একজন মুমিনের সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছে যে বান্দা, তো তার সঙ্গে নূরের তৈরি 70,000 ফেরেশতা মহান আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হন, এবং তারা তার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকেন আদিষ্ট হয়ে, যে খবরদার থামবা না, কিন্তু বিরতিহীন বলতে থাকো, আমি শুনতে থাকি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। তো কোনো বাবার সন্তানের দ্বারা কখনো যদি ভুল ত্রুটি ঘটে, আর সেখানে যদি সেই বাবার কাছে ওই বাচ্চার দাদা আসে, নানা আসে, খালু আসে, চাচারা আসে, মামারা আসে, সবাই মিলে বলতে থাকে যে যাও, যাই করছে ও এখন মাফ করে দাও, আমরা অনুরোধ করি, সুপারিশ করি, যাও ওরে মাফ করে দাও।
একদিকে দাদা একদিকে নানা, হ্যাঁ না, মানে ওই যে ওই লোকের বাবা, ওই লোকের শ্বশুর, ওই লোকের তামাম আত্মীয় স্বজন তারা ঘিরে ধরে আছেন। তো এই সময় সে লোক কি করে, মাফ করে দেয় না, বলে না ঠিক আছে বিবেচনাধীন রাখলাম, এটা দেখা যাক পরে বলি, এরকম বলে। বরং সে তখন বিগলিত হয় এবং সকলের এই আবদার রক্ষা করে যে ঠিক আছে মাফ করে দিলাম, তাই না? তো রব্বুল আলামিন যখন নিজেই এই 70,000 ফেরেশতাকে নিযুক্ত করেন এই বান্দার জন্য ক্ষমা প্রার্থনার জন্য, তাহলে উদ্দেশ্যই কি থাকে, যে তোমরা বলো তাহলে আমি মাফ করে দিই। তো এইভাবে এক ঈমানওয়ালার এতটা মর্তবা। আশ্চর্যের বিষয় হলো মুসলমানরা এখন অনেকেই দেখে এ আমার দলের লোক কিনা, আমার গ্রুপের লোক কিনা, ইসলামের যে জামাত যে দল আমি করি সেটার সঙ্গে উঠা বসা আছে কিনা, না থাকলে তো সে আমার না। এই মানসিকতা, এই যে চিন্তা ভাবনা, এটা কি ঈমানি মানসিকতা? এটা কি ঈমানের শিক্ষা? এটা কি ঈমানি চরিত্র? আজকে ১৫০০ বছর হয়ে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। মুসলমানদের অভিভাবক ছিলেন তিনি, দেখাশোনা করতেন তিনি, তাদেরকে সঙ্গদান সান্নিধ্য দান করতেন তিনি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের দ্বীন এবং ঈমানি জিন্দেগির দেখভালকারী ছিলেন তিনি, একান্ত এবং একমাত্র অভিভাবক ছিলেন তিনি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে যাওয়ার পরও ১৫০০ বছর পরে যে মুসলমান নিজেকে আজকে মুসলমান বলে, কাফের না, সে মুশরিক না, তো সেই মুসলমানকে ভালোবাসা এটা কি আমাদের কর্তব্য না? হ্যাঁ, যে এই লোকটা নমরুদও তো হইতে পারত, ফেরাউন তো হইতে পারত, আবু লাহাব আবু জাহলও তো হইতে পারত, তাই না? কিন্তু আল্লাহ পাক তার অন্তরে ঈমানের দৌলত দান করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে ছয় ঈমানওয়ালা, তো সে জান্নাতওয়ালা। এক জান্নাতি মানুষকে আমি ভালোবাসবো না কি কারণে? আল্লাহ তাআলা আমাদের এই ভুলগুলো সংশোধন করার আমাদেরকে তৌফিক দান করেন। যে এশাক পড়া এটা একটা নেক আমল, সালাম করা একটা নেক আমল, তাহাজ্জুদ পড়া এটা একটা নেক আমল, একজন মুসলমানকে মহব্বত করা এটা কি কম বড় নেক আমল? তার চেয়ে বড় নেক আমল একজন মুসলমানকে মহব্বত করা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য মহব্বত করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে ভালোবাসে আল্লাহর জন্য এবং তার সঙ্গে বিদ্বেষ তো আল্লাহর জন্য, কাউকে দেয় তো আল্লাহর জন্য, কাউকে দেয় না তো আল্লাহর জন্য, জীবনের সকল কর্মকাণ্ড এইভাবে যে করে যে সবটা করে আল্লাহর জন্য, তাহলে সে নিঃসন্দেহে একদম সর্বোচ্চ মানের কামেল ঈমানওয়ালা। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ঈমানকে একদম পূর্ণতার শীর্ষে পৌঁছে দিল, ঈমানকে পূর্ণতার একদম উচ্চতায় পৌঁছে দিল। তো আল্লাহর জন্য মহব্বত হওয়া, আল্লাহ কেন্দ্রিক সবকিছু হওয়া, এটা আমাদের কতটা কর্তব্য। তা আমরা যে আজকাল হাজারো দলে বিভক্ত হয়ে যায় এবং হাজারো পথ অবলম্বন করতে থাকি, তো এগুলো এই চৌহদ্দিগুলো বানানো, তাই না, এবং এই ভাগ বিভাগ বিভাজন, এগুলো কি সত্যি আল্লাহর জন্য? এই বিষয়গুলো কি সত্যি আমরা করি আল্লাহর জন্য? কারোর সঙ্গে নিকটবর্তী হই সেটা কি আল্লাহর জন্য? কারো থেকে আমরা দূরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করি সেটা কি আল্লাহর জন্য? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তো আমাদের করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যে মুসলমান যাতে এক মুসলমানকে মহব্বত করে, ভালোবাসে, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি ঘৃণা না করে, এক মুসলমান আরেক মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। কি সুন্দর সমাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সমাজ। আমরা তো বলি যে আমরা ঈমানওয়ালা, আমরা ঈমানওয়ালারা তো বলি যে ভাই আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবন আদর্শ অনুসরণ করব। জীবন আদর্শ অনুসরণ কি খালি নামাজ পড়া,
খালি কোরআন শরীফ তেলাওয়াত করা, খালি ইসলাম প্রচার করা, দ্বীনের কথা বলা, ওয়াজ করা, নসিহত করা, খালি জিকির করা, দোয়া মুনাজাত করতে থাকা, এটাই কি শুধু সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগি? আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবা ইকরামের সত্যিকার অনুসারী হওয়ার জন্য কবুল করেন, তৌফিক দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে আমার নবী তো আমার নবী, আর যারা তার সঙ্গে থাকেন তাদেরকে দেখো যে তাদেরকে দেখলেই দেখবা তারা নামাজে মশগুল, রুকুতে মশগুল, সেজদায় মশগুল, আমাকে নিয়ে তাদের ব্যস্ততা, এবং তারা আমি আল্লাহর নিকট থেকে হালাল রিজিক নিয়ে তারা সেটা সে হালাল রিজিক তারা ভক্ষণ করে, হালাল রিজিকের উপর চলে, এবং তাদের লক্ষ্য থাকে সকল কর্মকাণ্ডে সর্বদা আল্লাহ পাকের সন্তুষ্টি। সব সময় যেখানেই থাকে আল্লাহর সন্তুষ্টির উপরে তাদের নজর থাকে। ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। আল্লাহ তাআলা বলেন যে আমার নবীর সাহাবীদের জীবনটা এত সুন্দর যে সকল কর্মকাণ্ডের দ্বারা অন্তরে তাদের নূর আর নূর আসতে থাকে। সীমাউম ফি ওজুহি মিন আসারি সুজুদ, আমার সামনে এতটা তারা বিলীন হয়ে থাকে যে আমার প্রতি সম্পূর্ণরূপে উৎসর্গিত, নিবেদিত এবং বিলীন হয়ে থাকার কারণে তাদের অন্তর যে সীমাহীন নূর সেটা তাদের চেহারার মধ্যে উপচে উপচে পড়ে, চেহারার মধ্যে সে নূর ভাসতে থাকে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূল মান আউলিয়াউল্লাহ, যে আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কি জিনিস? যে ঈমান যার মধ্যে বড়, ঈমানি যার জিন্দেগি যার মধ্যে বড়, আল্লাহ পাকের আদেশ নিষেধের আলোকে যার জীবনটা পরিচালিত, এর বাইরে সে থাকে না, চলে না, তো এইরকম মানুষ, হ্যাঁ না? তো আল্লাহর ওলি। তো জিজ্ঞেস করা হলো যে আল্লাহর ওলি কারা? তো বললেন যে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় তারা আল্লাহর ওলি। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো, তাবেঈন রাদিয়াল্লাহু আনহুকে দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহকে দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা, তাদের এক একজনকে দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো, মুজাদ্দিদ আল-ফিসানিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো, নিজামুদ্দিন আউলিয়াকে দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো, হ্যাঁ না? এই যে মানুষ, হ্যাঁ, যে কেসা মানুষ ছিলেন, সে দারুন দেওবন্দের প্রতিষ্ঠা, দারুন দেওবন্দের বিখ্যাত বুজুর্গ হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ ঢাকা আসতেন যখন, সারা দেশের উলামা, মুহাদ্দিসিন, তামাম বুজুর্গানদের সব ভিড় করতেন ওনাকে খালি এক নজর দেখার জন্য। বয়ান করলেন না করলেন ভিন্ন কথা, কিন্তু এই মানুষটাকে এক নজর দেখার জন্য তাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হইতো। কি মুআমালা! পেশাওয়ারে এক বুজুর্গ ছিলেন মাওলানা ফকির মোহাম্মদ পেশাওয়ারি রহমতুল্লাহ আলাইহি, তিনি সর্বদাই খালি কাঁদতে থাকতেন, আর মানে চিৎকার দিয়ে কাঁদতে থাকতেন, আওয়াজ করে কাঁদতে থাকতেন। আজিব মানুষ। হযরতকে কোনো বয়ান না, খালি কাঁদতে থাকতেন, আর ওনার কান্নার চোখের পানি দেখে কত বেসুমার মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। আহা, এই লোকটা কেন এরকম কান্দে, কি হয়েছে তার? কাঁদতেই থাকতেন। নামাজে যখন দাঁড়াবেন তো তার আগেও কাঁদতেছেন, যেই নামাজে আল্লাহু আকবার বললেন চুপচাপ, একদম পুরা নামাজে শান্তভাবে নামাজ আদায় করতেন, সালাম ফিরানোর পরে চিৎকার দিয়ে কান্না আরম্ভ করতেন, কাঁদতেই থাকতেন, ফুফে ফুফে কাঁদতে থাকতেন, হ্যাঁ না? এমন মানুষ যে তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হইত। হ্যাঁ, হযরত জি মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহিকে আমরা দেখছিলাম, আহা, এই মানুষটার কথা মনে করলে কি যে মহব্বত লাগে, কি নূর অনুভব হয়। বিস্ময়কর এক মানুষ ছিলেন হযরত জি মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি, দিল্লির। দেখলে সে এই মানুষকে মনে হইতো, হায় কি এই মানুষ কেসা মানুষ, আল্লাহ ওয়ালা, আল্লাহ পাকের দেওয়ানা, আল্লাহর দ্বীনের উপর শতভাগ প্রতিষ্ঠিত, হয় না? তো এই মানুষগুলো কিরকম মানুষ ছিলেন? তো এইরকম আউলিয়া হওয়া, এটা আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহ পাক চান এরকম সুন্দর মানুষ হও তোমরা, এরকম সুন্দর বান্দা হও তোমরা। আল্লাহু আকবার। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে একজন বৃদ্ধ যখন হয়ে গেছেন, কথা বলতে পারেন না, তখনও হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার বুজুর্গান দ্বীন, হাজার হাজার মুসলমান
তার সান্নিধ্যে ভিড় করতে থাকতেন, শুধু বসে আছেন তার সঙ্গে, শুধু দেখতে থাকতেন তাকে। এই মানুষগুলো এরকম আল্লাহ আল্লাহ, তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আল্লাহওয়ালা বানায়া দেন। আমার ভাই, জিন্দগি তো বেশি দিনের জন্য না, কখন কার ডাক আসে কিছুই বলা যায় না। হঠাৎ করে এক একজন রওনা হয়ে যায়। आए थे किस काम को क्या कर चले, तुहमतें चंद अपने सर पर धर चले। আমাদেরকে পাঠানো হয়েছে কোন কাজে, আমরা আসছি কোন কাজের জন্য, আর করতেছি কি সব কাজ। তুহমতে চাঁদ আপনি সর পর ধর চলে, জীবনে কতগুলো দাগ আর দাগ নিয়ে পরকালের পথে আমরা রওনা হইতেছি। তো এতগুলো দাগ নিয়ে কালকে আমাদের হাজির হওয়ার জন্যই কি আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই দুনিয়াতে। এজন্য আর দেরি না করা, এখনই আমাদের ভুলগুলো মহান আল্লাহর কাছে স্বীকার করি এবং লজ্জিত হই, অনুতপ্ত হই, শর্মিন্দা হই এবং এখন আল্লাহকে খুশি করার জন্য বেচैन হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার জীবন আদর্শের অনুসরণ করবে, আমার খোলাফায়ে রাশিদিনের জীবন আদর্শের অনুসরণ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি আমার সুন্নাহ, আমার আদর্শ কে ভালোবাসো, তো এটা এক নিশ্চিত প্রমাণ যে তুমি আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকার জন্য কবুল করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই।